আসসালামু আলাইকুম। সেই নাফিসান রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা সুন্দর বাচ্চাদের বিকালকার নাস্তার ভিডিও নিয়ে চলে আসছি। আমার দুই বাচ্চাই তো পড়তে গিয়েছে, তারা আসে নাস্তা করবে, সেই জন্য আমি তাদের জন্যই আজকে নাস্তাটা তৈরি করব। একদম সিম্পল। আপনি ডিম দিয়ে আমি রোল বানাবো আজকে। ডিম এগ রোল হবে। এগ রোল আমি আগের ভিডিওতে আমার দেওয়া আছে, সবজি দিয়ে আমি এগ রোল তৈরি করেছিলাম, সেটা তো ডিম ছিল। আমি আজকে একটা অন্য পদ্ধতিতে, আজ পুষ্টিকর খাবার বাচ্চাদের দুটাই দরকার, ডিম আর আলু দিয়ে আমি এগ রোল তৈরি করবো। একদম সিম্পল। আমরা যে বাসায় যে রুটিটা খাই, সেই রুটির সঙ্গে যদি এরকম করে দেওয়া যায়, বাচ্চারা তো খুব খুশি হবে। টিফিনে সকালে যখন স্কুলে যাবে আপনারা ঝটপট এই রান্নাটা করে দিতে পারবেন। আর আলুটা ফ্রিজে যদি ভেজে রেখে দেন তাও হবে। তাহলে ডিমটা একটু আলুর মধ্যে দিয়ে সুন্দর করে ভেজে নিয়ে এক দুটির সঙ্গে মুড়িয়ে দিলেই হয়ে যাবে এগ রোল। আলু ডিমের এগ রোল আমি আজকে তৈরি করব। আলু ডিমের এগ রোল আমার বাচ্চাদের তো খুবই প্রয়োজন, কারণ ওরা ছোটো, ওদের দুটাই প্রয়োজন আছে। আলুতে অনেক ভিটামিন আছে, আর ডিমে তো পুষ্টিগুণের অভাব নেই। ডিম তো খেতেই হবে বাচ্চাদেরকে, ছোটো বাচ্চাদেরকে। চলুন আর কথা না বাড়িয়ে আমি সুন্দর করে এগ রোলটা, ডিম আলুর এগ রোল আমি তৈরি করে নিই। আজকে কী কী উপকরণ নিয়েছি আমি সেটাও বলে দেব। চলুন। আমি ডিম আলুর এগরোল বানাবো। কী কী উপকরণ আছে একদম সিম্পল, ঘরে থাকা যে উপকরণগুলো দিয়ে আমি আজকে ডিম আলুর এগরোলটা তৈরি করব। একদম সিম্পল, আর বাচ্চাদের তো অনেক পুষ্টিকর একটা খাবার। আর আমি তো সহজ পদ্ধতিতে রান্নাগুলো করতে ভালোবাসি, তাহলে সবাই বাসায় একবার হলো ট্রাই করবে যে কীভাবে রান্নাটা করতে হয়। বেশি জটিলতা দিলে মানুষ অত করতে চায় না, আর বাচ্চাদের তো এরকম এগরোল করে দিলে। আর আমি সালাদের জন্য রাখেছি একটু পেঁয়াজ, কাঁচামরিচ আর শসা, কারণ ঝালেও একটু ঝাল নাই কাঁচামরিচে। এই সিজনে ঝালে একদম ঝাল নাই, বাচ্চারা ঝাল খেতে পারবে। আর ঝালও ভিটামিন সি আছে। আর এখানে আমি এখন মেশিং দিয়ে দুইটা একটু বড় সাইজের আলুটা এরকম কুচি কুচি করে কেটে রেখেছি মেশিং দিয়ে। আর এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, 3টা ডিম রাখছি। 3টা ডিম, আমার আটটা রুটি আমি এখানে এরকম করে রাখছি। আমরা যে খাবার রুটিগুলো করি একদম সিম্পল ওই রকম ধরনের আমি রুটিটা গরম পানিতে লবণ দিয়ে এরকম রুটি আকারে করে রাখছি। তাহলেই খুব সহজেই এটা করা যাবে। চলুন আমি আগে আলুটা ভেজে নিই। আমার কড়াইটা গরম হয়ে গিয়েছে, আমি এবার কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল দিয়ে দেবো। আর সবসময় এরকম এগরোল বানাতে গেলে সাদা তেল দিয়ে করলে ভালো লাগে। সরিষার তেল দিয়ে করতে গেলে একটু গন্ধ লাগবে, বাচ্চারা খেতে পছন্দ করবে না। আপনারা সবসময় সাদা তেল দিয়ে করার চেষ্টা করবেন। আর আমি তেলের পরিমাণটি একটু বেশি দিলাম, কারণ আমি আলুটা ভাজবো মুচমুচি করে, সেজন্য। আমি এবার, আমার তেলটা সুন্দরভাবে গরম হয়ে গিয়েছে, আমি এবার তেলের মধ্যে একটু পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। তার মধ্যে একটু কাঁচামরিচ স্বাদ মতন দেবেন। আমি সাইডে এরকম আমি রুটিটাও ছেঁকে নেব সুন্দর করে। আমি তাওয়া দিয়ে দিয়েছি। আমার পেঁয়াজ কাঁচামরিচটা হালকা ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে এবার আলু কুচি করে রাখছিলাম এটা দিয়ে দেব। একদম পানি ঝরানো, কোনো একটু পানি নেই। পানি ঝরা রাখলে আলু ভাজিটা মুচমুচে হবে। আমি এবার আলুর মধ্যে একটু লবণ আর হলুদটা দিয়ে দেব, স্বাদ মতন লবণ, একটু হলুদ গুঁড়া, একটু ধনের গুঁড়া, একটু ঝালের গুঁড়া, সবই অল্প পরিমাণ।
আমার আলুটা ভাজা হতে হতে আমি রুটিগুলো হাফ করে সেঁকে নেব। আমার তাওয়াটা গরম হয়ে গেছে, আমি এবার হালকা করে রুটিগুলো সেঁকে নেব। এই পিঠ ও পিঠি শুধু সেঁকবো, বেশি ভালো করে সেঁকবো না। আমি সেঁকার পরে এগুলো পরোটার আকার করে ভেজে নেব তেল দিয়ে। এরকম করে আমি তুলে নেব। এরকম করে প্রত্যেকটা রুটি আমি এরকম সেঁকে নেব। আমার আলুটা তো মুচমুচি ভাজা হয়ে গেছে। আলুটা এরকম করে ভাজতে হবে, একদম মুচমুচ করবে, যেরকম আমরা ঝুরি আলু ভাজি খাই ওরকম করতে হবে। আমি এবার এই মাঝে ডিমটা ভেঙে দিয়ে দেব। এরকম করে আমি মাঝে ডিমগুলো একে একে দিয়ে দেব। এর মাঝে আমি একটু লবণ দিয়ে দেব, একটু ঝালের গুঁড়া দিয়ে দেব। এবার আমি এটা এরকম ঘেটে দেব। এবার এর সঙ্গে একবারে এরকম মিশিয়ে দেব। আমার আলু ডিমের যে ভুজিয়াটা বানাইছি ওটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। আমি এবার পরোটাগুলো ভেজে নেব, নিয়ে আমি এগরোলটা তৈরি করব। আমার আলু ডিমের এগরোল খুব সুন্দর। আমার মনে হয় না এরকম এগরোল কে খাইছেন এ পর্যন্ত, আর খেয়ে থাকলে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর খেয়ে না থাকলে আমি যে এরকম রান্না করলাম অবশ্যই একবার হলো বাচ্চাদেরকে নিজেরাও রান্না করে খেতে পারবেন। আর আমি তো বলেছি যে ঝাল দিয়ে যেরকম খাবেন সেরকম ঝাল দেবেন। আমার এটা হয়ে গেছে, আমি এবার চুলার অফটা করে দেবো। আমি পরোটাগুলো ভেজে নেব। আমি এবার সম্পূর্ণটা একটা প্লেট নিয়েছি, নিয়ে তুলে নিলাম। আর এগ রোলটা এবার তৈরি করব। আমি এর পরোটাগুলো ভেজে নেব সব সাইডে সমানভাবে। এটা দিয়ে একটা উল্টিয়ে দিলাম, কোন দিকে উল্টাতে গেলে গায়ে তেল ছিটে পড়তে পারে। আমি এবার তুলে নেব। এ পিঠ ও পিঠ দু পিঠই একদম সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। আমি একে একে সবগুলো এরকম করে পরোটার আকার করে ভেজে নেব। আর পরোটাগুলো আর একটা ভাজলে হয়ে যায়। আমি তো এগরোল বানানোর জন্য সব কিছুই প্রস্তুত করে নিয়েছি। এখানে রাখছি আলু ডিমের ভুজিয়া, আমি পরোটাগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর এখানে রাখছি কিছু সালাদ, আর সাথে টমেটো সস না দিলে তো হবেই না। আমি এখন একটা করব, কীভাবে করব সেটা দেখে নিন আপনারা। এই পুরটা আপনারা ভিতরে যত দেবেন মুখে পড়বে তত ভালো লাগবে। আর এই পুরটা দিয়ে অনেক কিছু করা যায়। আমি এবার কিছু সালাদ, কিছু কাঁচামরিচ, কিছু পেঁয়াজ, আর সাথে টমেটো সস, এবার আমি একটা কাগজ নিয়েছি, এরকম কাগজ দিয়ে আমি সুন্দরভাবে এটা মুড়িয়ে দেব। এরকম, তারপর এই পাশের থেকে যখন নিয়ে আসবে তখন কাগজের সাহায্য এভাবে মুড়িয়ে দেবেন, দেখবেন একটু চলবে না। আর নিচের দিক এরকম ঢুকিয়ে দেবেন। আমার হয়ে গেল এগ রোল। সুন্দরভাবে এগ রোল আমি তৈরি করলাম।
আমি এবার একে একে সবগুলো এগরোল এভাবে করে তৈরি করে নেব। আমি আর একটা দেখিয়ে দিই আপনাদেরকে, যারা এগরোল তৈরি করতে পারেন না তাদের জন্য সুবিধা হবে। কাগজের অর্ধেক অংশই ফাঁকা রাখবেন আর অর্ধেক অংশই আপনারা রুটিটা পরোটাটা রাখবেন। তারপর এরকম পুরটা দেবেন, যেমন যেরকম পুরটা দেবেন। এবার শসা কুচি না খাইতে চাইলেও দেবেন না। আমি তো এই প্রসেসে বানালাম, এরকম খেতে খুব ভালো লাগে। এবার অল্প একটু টমেটো সস এভাবে করে উপর থেকে দিয়ে দেবেন। এবার আমি আবার এটা রোল করে নেব এরকম। আবার এই পাশের এই কাগজ থেকে আমি এরকম এটা এরকম জড়িয়ে দেব, দিয়ে ভিতর থেকে আমি এরকম কাগজটা এরকম ঢুকিয়ে দেব। আমার আবার একটা সুন্দর এগরোল তৈরি হয়ে গেল, পারফেক্ট। আবার দুটো হয়ে গেল। আমি এবার একে একে সবগুলোই করব। আমার তো এই রোলটা বানালে একদম কমপ্লিট হয়ে যায়। আমি তো সব রোলগুলোই বানানো হয়ে গেছে, আর একটাই বাকি আছে। আজকের রোল আমার সেরা রোল হচ্ছে। এই রোল খেতে আমার খুব ভালো লাগে। আমি তো অন্যান্য জিনিসগুলো খাই না। আর আমি টমেটো সস দেবো না, আমার টমেটো সসটা ভালো লাগে না খেতে। এই জন্য আমি শুধু পেঁয়াজ কুচিটাই দেবো আমার জন্য। এটা বানালে এবার হয়ে যায়। আশা করবো ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার। আমার একদম কমপ্লিট হয়ে গেছে রোল, একদম পারফেক্ট। আমার এগরোল তো ডিম আলুর এগরোল আমার তো একদম পারফেক্ট হয়ে গেছে। অবশ্যই ভিডিওটা ভালো লাগবে আপনাদেরকে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর বাচ্চাদের তো তৈরি করে খাওয়াবেন। আর আলু ডিমের তো অনেক পুষ্টিকর। আমি আজ আলু ডিম দিয়ে করলাম, কোনো বাড়তি কোনো সবজি আমি ইউজ করি নাই। আপনারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। আর ভিডিওটা বড় করবো না, এই